নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারের দাম নিম্নমুখী এবং তার ফলে শেয়ার বাজার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেখানে নেট অ্যাসেট ভ্যালুও কিন্তু তেমন বাড়ছে না, সেখানেও বাজার নিম্নমুখী, বাজারে কারেকশন চলছেই। এই সময়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা কোথায় টাকা রাখবেন যেখানে একটু লাভের আশা থাকতে পারে? কারণ তিনি তো তার বিনিয়োগ বন্ধ করবেন না। অবশ্যই সেখানে রয়েছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে, কারণ এখানে ফান্ড ম্যানেজাররা অন্তত 3টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে থাকেন, ফলে লাভ দেখা যেতেই পারে এবং দেখা যাচ্ছেও। এই অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে ইকুইটি, কারণ ইকুইটিতে একটু বেশি পার্সেন্টেজ রাখতেই হবে, কারণ এখানে ভোলাটিলিটি রয়েছে, রিস্ক রয়েছে, রিটার্নও বেশি। তারপরে জায়গাটি রয়েছে কমোডিটি। এখানে গোল্ড এবং সিলভার এবং অন্যান্য কমোডিটিতে বিনিয়োগ করা হয়। যখন শেয়ারের দাম কমে তখন বন্ডের দাম বাড়ে, এখানে বন্ডেও বিনিয়োগ করা হয়। বন্ড হচ্ছে ডেট ফান্ড, বন্ড, ডিবেঞ্চার্স, ট্রেজারি বিলস, ভালো ভালো কোম্পানির AAA রেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেখানকার যে ফিক্সড ডিপোজিট সেখানেও বিনিয়োগ করা হয়। এছাড়া রিয়েল এস্টেট ট্রাস্ট রয়েছে, সেখানেও বিনিয়োগ করা হয় এবং সেখান থেকে ডিভিডেন্ড কিছু পাওয়া যায়। তবে রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আজকাল তেমন লাভ হচ্ছে না, এটা কিন্তু দেখাই যাচ্ছে। যাই হোক, মোটামুটি 3টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হয়। আজকে আমি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব, যেখানে সত্যিই কি বিনিয়োগ করা ভালো এবং কারা এখানে বিনিয়োগ করবেন। আমার এই ভিডিওটি আশা করি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, এই আশা করব, অনুরোধ রাখব। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, স্বনির্বন্ধ অনুরোধ, যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, মিউচুয়াল ফান্ডের, এবং এখানে বিনিয়োগকারীরা কী সুবিধা পাবেন বিনিয়োগ করলে। এখন যেহেতু ভালো ভালো কোম্পানির শেয়ারের দামও নিম্নমুখী, সেই কারণে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাল্টি অ্যাসেট অ্যালোকেশন স্কিমগুলোর যে অ্যাসেট অ্যালোকেশন সেটা মোটামুটি দেখা যাচ্ছে ইকুইটি বা শেয়ারে তারা টাকা কাটাচ্ছেন 45% থেকে 47-48%। ডেট ফান্ডে তারা রাখছেন 25% থেকে 30%। আর গোল্ড, সিলভার, এই কমোডিটি যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানে তারা 15% থেকে 20% তারা টাকা খাটাচ্ছেন। কিন্তু রিয়েল এস্টেটে তাদের যেহেতু মিনিমাম 10% টাকা রাখতে হবে, সেহেতু তারা 10% রাখছেন। অনেক সময় তারা কমই রাখছেন, কারণ অন্য 3টি অ্যাসেট ক্লাসে তারা 10%-এর বেশি রাখছেন এবং পিরিয়ডিক্যালি তারা এই তাদের অ্যালোকেশনটা দেখছেন যে ঠিক আছে কি না। এবং বিভিন্ন কোম্পানির যে ফ্যাক্টশিট আপনারা ওয়েবসাইটে পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই চিত্রটি অবশ্যই পাবেন। ফলে এখন যেহেতু মার্কেট ডাউন চলছে অনেকটা, এই সময় কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করা লাভজনকই হবে। এবার আলোচনা করা যাক, এই যে ফান্ড অ্যালোকেশন করছে বিভিন্ন অ্যাসেট ক্লাসে, ফান্ড ম্যানেজাররা কিসের ভিত্তিতে তারা এই অ্যালোকেশনটা করছেন? কারণ কোনো জায়গায় যদি বেশি টাকা খাটান এবং সেখান থেকে যদি রিটার্ন না আসে, তাহলে কি করে তারা বিনিয়োগকারীদের রিটার্ন তুলে দেবেন? তারা প্রথম দেখেন যে মার্কেট ভ্যালুয়েশন কেমন আছে শেয়ারগুলোর, সেইভাবে তারা মোটামুটি শেয়ারগুলো নির্বাচন করেন যেখান থেকে তারা ভাবেন যে অনেকটাই রিটার্ন আসতে পারে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট রেট সাইকেল। ইন্টারেস্ট কোথায় ঠিক ফিক্সড আছে বা কমবে না, এরকম তারা একটা আঁচ করে সেখানে বিনিয়োগ করেন, কারণ তারা বেশি দিন কিন্তু বিনিয়োগ করেন না, অল্প দিনের জন্য এই অ্যালোকেশনগুলো হয়। খুব পিরিয়ডিক্যালি কম সময়ের জন্য শর্ট টার্মে কিন্তু অ্যালোকেশনগুলো হয়। অতএব মার্কেট ভ্যালুয়েশন গেল, ইন্টারেস্ট রেট সাইকেল গেল। নেক্সট হচ্ছে ইনফ্লেশন আউটলুক, কী ধরনের ইনফ্লেশন রয়েছে সেটা দেখা হয়, এবং যদি দেখা যায় ইনফ্লেশনের রেট কম, তাহলে কিন্তু তারা মোটামুটি তারা ডেট ফান্ডে বিনিয়োগটা করেন বেশি। এরপরের পার্টটা অবশ্যই আছে যে ইকোনমিক কন্ডিশন। এই ক্ষেত্রে ইকোনমিক কন্ডিশন যদি একটু ভালো হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তারা অবশ্যই ইকুইটি মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট করবেন। এখন যেহেতু দেখা যাচ্ছে মার্কেট কন্ডিশনগুলো অত ভালো নয়, মার্কেট যেহেতু ডাউন চলছে,
সেই কারণে তারা কিন্তু ইকুইটিতে তেমন টাকা রাখছেন না। তারা ওই আগে যেটা বলেছি 40% মতো তারা ইকুইটিতে বিনিয়োগ করছেন। এবার বলি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন করার উদ্দেশ্য কী। প্রথমত অবশ্যই ডাইভার্সিফিকেশন ইন ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস, তাতে ঝুঁকিটা অনেকটা কমে যায়। নেক্সট হচ্ছে রিডিউসড ভোলাটিলিটি, কারণ যখন বিভিন্ন জায়গায় অ্যাসেটটা সরে যায়, তারা বিভিন্ন জায়গায় টাকা খাটাতে শুরু করেন, তখন কিন্তু ভোলাটিলিটি অত থাকে না। যদি ইকুইটিতে তারা বেশি বিনিয়োগ করতেন তাহলে মার্কেটে ভোলাটিলিটি বেশি হতো। যখন মার্কেট ডাউন থাকে খুব বেশি ভোলাটিলিটি হয়, মানে উত্থান পতন। ভোলাটিলিটির অর্থ হচ্ছে উত্থান পতন, কিন্তু ভোলাটিলিটি তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। পিওর যে জায়গাটা রয়েছে ইকুইটি, সেখানে যেহেতু তারা অত ইনভেস্টমেন্ট করছে না, কিন্তু লাভ করতে গেলে অবশ্যই ইকুইটিতে বেশ কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। তবে এখন যেহেতু মার্কেট ডাউন, সেহেতু তারা অনেকটাই সেক্ষেত্রে পার্সেন্টেজ অ্যালোকেশন কমিয়ে দিয়েছেন ইকুইটিতে। 3 নম্বর হচ্ছে অবশ্যই বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, কারণ এইভাবে রিস্কটাকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে রিটার্নটা বেটার পাওয়া যায় এই রিস্কটাকে ছড়িয়ে দেওয়ার ফলে চারদিকে। নেক্সট হচ্ছে যে অটোমেটিক অ্যাসেট রিব্যালেন্সিং হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে যে যখনই গোল্ডের দাম কমে যাচ্ছে তখন তারা কিন্তু গোল্ড থেকে সরে আসছেন পার্সেন্টেজে, কারণ 10% তারা গোল্ডে তারা রাখবেনই। কিন্তু যেহেতু অন্তত 4টি অ্যাসেট ক্লাস সক্রিয় রয়েছে, আমি রিয়েল এস্টেটকে ধরে নিচ্ছি, ফলে কোনো জায়গায় যদি খুব কমে যায় তাহলে কিন্তু সুযোগ রয়েছে অন্য জায়গায় অন্য অ্যাসেট ক্লাসে সরে যাওয়ার। এবার বলি ফান্ড ম্যানেজাররা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের টাকা কোন কোন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে তার চেহারাটা কেমন। প্রথমত তারা বিনিয়োগ করেন ইকুইটি বা অ্যাসেট ক্লাসে, সেখানে পরিমাণটা একটু বেশি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড রিস্ক, তেমনি আবার রিটার্নও বেশি, ভোলাটিলিটি খুব বেশি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রোথ ইঞ্জিন, মানে ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেট হচ্ছে গ্রোথ ইঞ্জিন। নেক্সট একটা সুবিধা রয়েছে এখানে, যেমন ডোমেস্টিক বিভিন্ন শেয়ারগুলো রয়েছে, তেমনি কিন্তু আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন শেয়ার রয়েছে। এই দু জায়গায় দুই ফান্ডও কিন্তু টাকা রাখা যেতে পারে। ডাইভার্সিফিকেশন যেমন একটু আগে বললাম যে বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করলে ডাইভার্সিফিকেশন হয়, ইকুইটি বা শেয়ার, রিয়েল এস্টেট, কমোডিটি, ডেট ফান্ড। কিন্তু আপনি যদি চিন্তা করেন এইভাবে যে আপনি লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ডে টাকা রাখছেন, তাহলে কিন্তু একটা ডাইভার্সিফিকেশন হয়। এছাড়া সেক্টর ফান্ড রয়েছে, ইন্টারন্যাশনাল ফান্ড রয়েছে। আমি দেখেছি গত 1 বছরে ন্যাসডেকে বিনিয়োগ করে ইন্টারন্যাশনাল ফান্ড, সেখানে কিন্তু 15 থেকে 17% অলরেডি রিটার্ন পেয়ে গেছি। অতএব এটা কিন্তু একটা বিরাট সুযোগ। তারপরের যে অবস্থানটা রয়েছে, যেহেতু এখানে রিস্ক বেশি, অতএব রিটার্নের পরিমাণটা বেশি হবেই। পরের জায়গাটি রয়েছে ডেট ফান্ড। ডেট ফান্ডে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা ফিক্সড ইনকামের সম্ভাবনা আছে, কারণ বিভিন্ন ইন্টারেস্ট রেটে টাকা খাটানো হচ্ছে। বন্ডে গভর্নমেন্ট বন্ড রয়েছে, কর্পোরেট বন্ড রয়েছে, টিপিএল কোম্পানির যে বিভিন্ন ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে সেখানে টাকা খাটানো হয়, একটু আগে আমি এগুলো বলেছি। নেক্সট রয়েছে কমোডিটি। এখানে কিন্তু হেজিংয়ের ব্যাপার রয়েছে, এখানে বিভিন্নভাবে হেজিং করা হয় ইনভেস্টমেন্টের ওপরে। হেজিংয়ে কিন্তু কোনো লাভ হয় না, হেজিংয়ে পার্সেন্টেজটা তুলে নেওয়া হয় লাভের হিসাবে, মানে যাতে ক্ষতি না হয়। এই ক্ষেত্রে উল্টো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা হয়, লাভের জন্য নয়, ক্ষতিটাকে বাঁচানোর জন্য। আরেকটা কাজ এখানে ভালো হয় কমোডিটিতে, সেটা হচ্ছে দাম যখন খুব বেড়ে যায় তখন কিন্তু অনেকটা পার্সেন্টেজ এখানে বিনিয়োগ করা যায়। যেহেতু যেমন গোল্ডের দাম বেড়ে গিয়েছিল, অনেকটাই পার্সেন্টেজ এখানে রাখা হয়েছিল টাকা। ফান্ড ম্যানেজাররা এখন টাকা কমিয়ে নিয়ে এসছেন, যেহেতু অনেকটাই কিন্তু এখন গোল্ডের দাম কমে এসছে। যদিও কিন্তু দেখা যাচ্ছে গত 2-3 দিন বাজারটা কিন্তু আরেকটু বেড়েছে। রিয়েল এস্টেট রয়েছে, রিয়েল এস্টেটে ডিভিডেন্ড পাওয়া যায় এবং বড় বড় কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার, এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এক্সপোজার। এখানে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদে লাভ আসতে পারে, কিন্তু স্বল্প মেয়াদে এখানে কিন্তু লাভ পাওয়া যায় না, কারণ পারচেস করা খুব সোজা। রিয়েল এস্টেট বিক্রি করা কিন্তু অত সোজা নয়, এবং সেখান থেকে রেভিনিউ তোলা অত সহজ নয় কোনো ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে রিয়েল এস্টেট ট্রাস্টেড। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে মোটামুটি 4 ধরনের রিস্ক আছে। প্রথম রিস্কটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, যেটা মার্কেট রিস্ক। সেটা তো ইনভেস্টমেন্ট করলে বিনিয়োগকারীকে নিতেই হবে, এই ব্যাপারে আমি তেমন বলবো না, কারণ আজকে বিনিয়োগ করে কালকে মার্কেটে কী অবস্থা দাঁড়াবে এটা কিন্তু কেউ বলতে পারেন না। 2 নম্বর রিস্ক হচ্ছে
ডেট ফান্ড রিস্ক, ডেট রিস্কের প্রবলেম হচ্ছে ক্রেডিট রিস্ক। ইন্টারেস্ট রেট কমে যেতে পারে, যেভাবে চুক্তিবদ্ধ হলো, যেভাবে বন্ডের থেকে টাকা আদায় হবে, মানে রিটার্ন পাওয়া যাবে, ঠিক সেভাবে তো পাওয়া গেল না, বা ইন্টারেস্ট রেট ফল করে গেল, রেপো রেট ফল করে গেল, তার ফলে কিন্তু ব্যাংক দেখা গেল তার ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলো কমিয়ে দিচ্ছে। অতএব এই ডেট রিস্ক রয়েছে, মার্কেট রিস্ক, ডেট রিস্ক। আরেকটি রিস্ক রয়েছে, সেটি হচ্ছে গোল্ড প্রাইস রিস্ক। গোল্ডের দাম কখন বাড়বে কখন কমবে কেউ বলতে পারে না। গত এক বছরে গোল্ড কিন্তু দ্বিগুণ, গোল্ড সিলভার কিন্তু দ্বিগুণ রিটার্ন দিয়েছে। অতএব এই রিস্কটা রয়েছে। এখন আবার দাম একটু পড়তির দিকে, আবার দেখলাম গত 3-4 দিন আগে অনেকটাই দাম বেড়েছে। আরেকটি রিস্ক রয়েছে, সেটা হচ্ছে ফান্ড ম্যানেজারদের রিস্ক। কারণ ফান্ড ম্যানেজারদের বড় অসুবিধা হচ্ছে তারা কিন্তু সমস্ত অ্যাসেট ক্লাসে তারা অভিজ্ঞ হয়ে আছেন সেটা কিন্তু ঠিক নয়। হয়তো ইকুইটি মার্কেটে তারা বেশিভাবে এবং তারা বিভিন্ন রিসার্চ করে তা খাটাচ্ছেন। দেখা যাচ্ছে সেই সময়ে গোল্ড মার্কেট মানে কমোডিটি মার্কেটে কেমন হচ্ছে তাদের তেমন আইডিয়া নাও থাকতে পারে। অতএব যেহেতু ফান্ড ম্যানেজাররা কোনো একটি অ্যাসেট ক্লাসে বা দুটি ক্লাসে দক্ষ হতে পারেন, তার সব ক্লাসে কিন্তু দক্ষ নাও হতে পারেন। এই চারটি এখানে রিস্ক রয়েছে। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে রিটার্ন কত পেতে পারেন? মোটামুটি 8% থেকে 12% রিটার্ন কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড অবশ্যই দেয়। এবং এই অ্যালোকেশন ফান্ডটি বিয়ার মার্কেটে বেশি কার্যকরী যখন মার্কেট আস্তে আস্তে উঠছে। বুল মার্কেটে কিন্তু অত কার্যকরী নয়। যেহেতু অ্যাসেট অ্যালোকেশন রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, বুল মার্কেটে কার্যকরী হচ্ছে ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে। এবার বলি এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কাদের জন্য, একটু নোট করে নিন। প্রথমত যারা মডারেট ইনভেস্টর, অ্যাগ্রেসিভ ইনভেস্টরদের জন্য কিন্তু এটা নয়। 2 নম্বর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ড মোটেই নয়। মানে প্যানিক থাকলে মিউচুয়াল ফান্ডে কখনোই ইনভেস্টমেন্ট করতে নেই, কারণ দীর্ঘমেয়াদী ব্যাপার। অন্তত 5 বছরের বেশি কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে টাকা রাখতেই হবে। 3 নম্বর হচ্ছে যারা ফার্স্ট টাইম ইনভেস্টর, বিগিনার, তারা কিন্তু মাল্টি অ্যাসেট ফান্ডে কিছু টাকা রেখে তারা দেখতে পারেন যে কতটা লাভ হয়। অবশ্যই তারা লাভ পাবে। নেক্সট হচ্ছে যে যারা একটা ফান্ডে ডাইভার্সিফিকেশন চায়, মানে এই একটি ফান্ডে টাকা বিনিয়োগ করলেই কিন্তু 4 ধরনের অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হচ্ছে, মিনিমাম তো 3টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হবেই, ফলে তারা লাভের অঙ্ক পাবেন। এই 4টি ব্যাপার হচ্ছে মাথায় রাখতে হবে যারা এখানে ইনভেস্টমেন্ট করতে চান। আর এখানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করা খুবই ভালো, কারণ এটা হচ্ছে মডারেটলি এখানে টাকা বাড়ে, অতএব বেশি ইউনিট পাওয়া যায় প্রথম দিকে। এটা কিন্তু লাভবান হতেই পারেন যদি আপনারা এই ফান্ডে এসআইপি করেন। আরেকটি বিষয় হচ্ছে যে এক্ষেত্রে লামসাম করা যাবে, তবে লামসাম করতে গেলে কিন্তু লং টার্ম টাকা রাখতে হবে, তবে কিন্তু লাভ পাবেন। এবার আমার চ্যানেলের কমেন্ট সেকশনে একজন দর্শক বন্ধু একটি প্রশ্ন রেখেছেন, তার উত্তর দিচ্ছি। তিনি বলেছেন যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এই দুই ফান্ডের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের ক্ষেত্রে অন্তত 3টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হয়, কিন্তু ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ক্ষেত্রে 2টি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ চলতেই থাকে। যখন শেয়ারের দাম বেড়ে যায় তখন ফান্ড ম্যানেজাররা শেয়ার থেকে তাদের টাকা সরিয়ে তারা ডেট ফান্ডে রেখে দেন, আবার যখন শেয়ারের দাম কমতে শুরু করে তখন তারা শেয়ার কেনেন বেশি করে, এবং তখন তারা ডেট ফান্ড থেকে টাকা সরিয়ে শেয়ার কিনতে শুরু করেন। এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর রিস্কের দিক দিয়ে কিন্তু দুটোই কিন্তু মডারেট পার্থক্য, তেমন পার্থক্য কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে গোল্ড এক্সপোজার। গোল্ড এক্সপোজারের দিক থেকে যখন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করা হয় তখন অবশ্যই গোল্ডে বিনিয়োগ করা হয় 10%-এর বেশি, কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজের ফান্ডে কিন্তু তেমন অপশন নেই, অনেকে সেটা এক্সারসাইজ করেন না, গোল্ডে রাখেন না বলা যেতে পারে। নেক্সট হচ্ছে ভোলাটিলিটি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে কিন্তু লোয়ার, অনেকটাই লোয়ার, যেহেতু এক্ষেত্রে টাকাটা স্প্রেড হয়ে যাচ্ছে 3-4টি অ্যাসেটের মধ্যে, কিন্তু এখানে মোটামুটি মডারেট দেখা যাচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে। এই মোটামুটি পার্থক্য। যাই হোক, আজকের আলোচনা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বলিনি, অবশ্যই বলেছি হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড কেমন লাগলো আলোচনাতে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি আপনারা
নতুন এসে থাকেন এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।